তো বন্ধুরা আজকে হাঁসের মাংস নিয়ে এসেছি। দেখো হাঁসের মাংসটা আজকে হান্ডিতে বানাবো। প্রথমে নিয়ে নিলাম গামলা একটা, মাংসটা এর মধ্যে নিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, 3টে পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব লঙ্কা বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব এখন সরষের তেল। তো এইবার হচ্ছে সব ভালো করে মিক্স করে নেব, ভালো করে মাখাবো যাতে মশলাটা সুন্দর করে মাখা হয়ে যায়। মাখতে মাখতে কিন্তু একটা ফ্লেভার চলে আসবে। তো অনেকদিন পর শীতের দিন এখন একটু হাঁসের মাংস খাইতে খুব টেস্ট হয়, তার জন্য আজকে নিয়ে আসলাম। তো এখানে দিয়ে দেবো 1 চামচ জিরা পাউডার। তো মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 2টা রসুন আর আলু। আলুগুলো আমি গোটা গোটাই দিলাম। এবার আর একটু মাখিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রাখবো। এবার আমি তাহলে চুলাটা জ্বালিয়ে নেই, বসিয়ে দেবো হান্ডি। এবার আমার হান্ডি গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল। তো দিয়ে দেবো এর মধ্যে এলাচ, দারচিনি, দিয়ে দেবো এলাচ, আর দিয়ে দেবো 3-4টা শুকনো লঙ্কা, আর অল্প জিরা। গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাংসটা আস্তে আস্তে করে এবার নাড়াচাড়া করে তারপরে এটাকে সুন্দর করে ঢেকে দিতে হবে। তো এবার সুন্দর করে কষানো হবে, মাংসটাকে ভালো করে কষাতে হবে। তো মোটামুটি আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দারচিনি, এলাচ আর জয়িত্রী। গরম মশলাটা দিয়ে নিই, দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প জল অ্যাড করবো যাতে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু গামলা ধোয়ার জলটা ব্যবহার করলাম। হ্যাঁ, এক্সট্রা কোনো জল না, গামলাটা ধোয়ার জলটা। এইবার এটা এইভাবেই থাক, আমি একটু আটা মাখিয়ে নিই। তো আমি এখানে অল্প আটা নিয়ে নিয়েছি, আটাটাকে সুন্দর করে মাখাবো এখন। তো এবার একটু টমেটো দিয়ে দিচ্ছি, একটা টমেটো। এবার আমি চারদিকে আটাটা সুন্দর করে লাগাই নেব। তো আমার হাঁড়ির চারিদিকে আমার আটা দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে দিয়ে দেবো ঢাকন। এবার ঢাকা দেওয়ার পরে আমি এটাকে একদম লো ফ্লেমে 40 মিনিটের মতো পাকাবো। আমার 40 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে খুলবো, দেখা যাক কি হচ্ছে। বাহ, খুব সুন্দর ফ্লেভার আসছে, দেখো। তাই আমি আটাগুলোকে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা দেখো, আমার নামানো হয়ে গেছে। খুব সুন্দর ফ্লেভারটাও খুব সুন্দর আসছে। আমার মাংস কিন্তু পুরোপুরি হাঁসের মাংসটা পেকে গেছে। তো দেখো বন্ধুরা, আমার মাংস কিন্তু পুরো পাকা হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট। কে কে হাঁসের মাংস ভালো পাও? তোমাদের যদি আমাদের রেসিপিগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবা, পাশে থাকবা। তো ধন্যবাদ।